মেহেন্দিতে সিঁদুর দিয়েছে সে, তুই তার স্ত্রী, তুই ছাড়া তো তারে কেউ বাঁচাতে পারবে নি রে মেয়ে। পুরা চাঁদের রাতে চাঁদের আলো যদি তোর স্বামী শরীরে পড়ে তাহলে দক্ষিণ রায় জেগে উঠবে। দক্ষিণ রায় দেবতা আর অনেক ক্ষমতা। সে চাইবে নে তুই তারে আটকাস, চাইবে তুই হেরে যা, কিন্তু তোরে হাল্লা চলবি নি, তোরে জিততে হবে। জেনে রাখিস তোর সামনে একটা পথ, দুটো নয়। বাড়ির বাইরে কারা যেন দাঁড়িয়ে। বাবা, দাদা, কোথায় তোমরা? রায়াব চলে আসুন, বাইরে আসুন তাড়াতাড়ি। সিদ্ধার্থ বাবু, কি করছেন ঠিক আপনি? ভেতরে চলুন। রায়াব, এখানে কারা যেন ছিল, আমি নিজের চোখে দেখেছি। এখন এখানে কেউ নেই, আপনি ভেতরে চলুন। রায়াব, হ্যাঁ আপনি বুঝতে পারছেন না, আমি স্পষ্ট দেখেছি এখানে কারা যেন ছিল, আর আমি আমার ঘরের জানলা দিয়ে দেখেছি। সিদ্ধার্থ বাবু কি সত্যি কাউকে দেখেছিলেন? কাদের দেখেছিলেন? অনেকগুলো লোক বলছিলেন, তবে কি? রায়া, রায়া, আচ্ছা রায়া, কি ব্যাপার বলো তো? কখন তোমাকে ডেকে গেলাম, একটা শাড়ি চেঞ্জ করতে এত সময় লাগে? নাকি বউ ভাতের দিন রান্না করতে হবে বলে ভয়তে দরজা বন্ধ করে বসেছিলে? তুমি তো বলতেই পারতে যে তুমি রান্না করবে না, মানে রান্না করতে জানো না। মিথ্যে কথা কেন বলবো? মানে তুমি রান্না করতে জানো? শুধু জানি তাই না, আমার তো রান্না করতে ভালোই লাগে। চলো চলো। যে করি হোক ওই মেয়েটা স্বামীরা আমারে বাঁচাতে হবে। আমার শয়তান স্বামীটা ছিল দক্ষিণ রায়ের জাগানোর জন্য, ওই মেয়েটা স্বামীরে জঙ্গলে নিয়ে যাবার জন্য। কিন্তু আমি তো আটকাবই, যে করি হোক আটকাবই। এখন দেখি কার ক্ষমতা বেশি, সর্বনাশ করার ক্ষমতা বেশি না আমার সর্বনাশ আটকানোর ক্ষমতা বেশি। কি নখগুলো এত বেড়ে গেছে, আমি খেয়ালই করলাম না। এটা কি করে সম্ভব? নখগুলো এরকম অদ্ভুত বাঁকাভাবে কেন বেড়েছে? না না, কেটে ফেলতে হবে। এত ধারালো কেন? কারোর গায়ে লাগলে তো কেটে যেতে পারে। না না, যত তাড়াতাড়ি সম্ভব কেটে ফেলতে হবে। আমার নেল কাটারটা কোথায়? এসো। আচ্ছা দিদি, সব মশলাগুলো ওই দিকেই পাবো তো? আর একটা কথা, যদি ঘি দরকার হয় সেটা কোথায় পাবো? বাবা, দেখে মনে হচ্ছে বাড়িতে রোজ রান্না করে। সেটাই স্বাভাবিক, ক্লাসটাই তো তাই। জেম্মা, বলুন আমাকে কি কি রান্না করতে হবে? বাবা, যা যা বলবো সব করে দেবে নাকি? চেষ্টা তো করতেই পারি। আচ্ছা, বলছি সব রকমের ভাজা ভুজি। না জানলে তো বলবো পারি না, আর আপনারা তো আছেন, শিখিয়ে দেবেন। সরি, আমরা এখানে রান্নার ক্লাস করাতে পারবো না।
এনিওয়ে তুমি আজকে ভাত আর কাতলা মাছের কালিয়া করে দিও, খুব ভালো না হলেও অন্তত মানে মুখে তোলার মতো করে করো, সবাইকে দিতে হবে তো। বলছি মা, মনে আছে আমার বেলা আমি পায়েস রান্না করেছিলাম? ও হ্যাঁ, চালের পায়েস। না, তুমি পায়েস করতে পারো? হ্যাঁ পারি তো। আমার পিসি ঠাম্মির প্রিয় খাবার। দিদি, কাজু কিশমিশ, ওই ছোট এলাচ, তেজপাতা, ওগুলো কোথায় আছে? আচ্ছা। বাবা, তুমি তো রান্নার ব্যাপারে দারুণ এক্সপার্ট, সব গড়গড় করে বলে দিচ্ছ। আমি তো রোজ বাড়িতে রান্না করতাম, বলতে পারেন এটা আমার হবি। গোবিন্দভোগ চাল ভালোই হয়েছে। এবার রান্নার লোকেদের অফ করে দিলেই হয়। নতুন রাঁধুনি তো এসেই গেছে। কি হলো, নখটা কাটছে না কেন? নেল কাটারটা ভেঙে গেল। এখন নখগুলো এত শক্ত হয়ে গেল যে এই নেল কাটার দিয়ে তো আমি আগেও নখ কেটেছি। ছোটদা, হ্যাঁ, এই তোর কি ফুল পছন্দ রে? জসমিন, গোলাপ, লিলি। না না, জাসমিন জাসমিন নয়, লাল গোলাপ, যেটা সব থেকে রোমান্টিক ফুল। কি বলি চোদা? কি বললি তুই? লাল গোলাপ। খুব রোম্যান্স শিখেছিস না? হ্যাঁ, বয়সটা তো কম হলো না চোদা। আচ্ছা, তো কটা গার্লফ্রেন্ড আছে তো? এই তো এক রেচেল, 2 মনিকা, 3 আয়েশা। বড্ড পেকেছো তুমি, তোমার 3টে গার্লফ্রেন্ড। এক সেকেন্ড। এখন কিন্তু আমাদের আলোচনার বিষয় হচ্ছে ছোটদা ভাইয়ের ফুলসজ্জার খাট ডেকোরেশন। শুধুমাত্র খাটের ডেকোরেশন তা আবার হয় নাকি? পুরো ঘরটার ডেকোরেশন দরকার। ইয়েস, মেজেও। এই পুরো মেজে পুরো সাজিয়ে দিতে হবে। হ্যাঁ, আর এখানটা ভাই একটু শোন, হ্যাঁ, বলছিলাম যে পুরো ব্যাপারটা ওদের হাতে ছাড়ার আগে তোর কাছে আমার একটা জিজ্ঞাসা আছে আর কি। সেটা হলো যে মানে তুই আলাদা করে রায়াকে নিয়ে ফুলসজ্জা করবার কোনো প্ল্যান করিসনি তো? না করে থাকলে সেটা আগে জানিয়ে দে। বাবা, কি লজ্জা পাচ্ছিস রে। না আসলে তোর বিয়েটা যেমন একটা সিনেমার মতো হলো, ফুলসজ্জাটাও সেরকম হতে হবে তো। তাই বলছিলাম কোনো যদি রোমান্টিক আইডিয়া থাকে সেটা বলে দে। আরে দাদা, তুমি কি বলো না, মানে সেরকম কিছু নেই। নেই? কি আছে রে তাহলে? হ্যাঁ, সেরকম কিছু নেই? আচ্ছা বেশ, আমি তোকে হেল্প করছি। কি মানে ওপেন এয়ার, লন। শোন, ফুলসজ্জা তো লনে চাপ হয়ে যাবে। ছাদের মধ্যে একটা প্রাইভেসি আছে। ছাদ? নট আ ব্যাড আইডিয়া দাদা। ছাদ কিন্তু ইটস আ কারেক্ট আইডিয়া। ছাদ, ওখানে সবকিছু সাজানো যাবে। দ্যাটস অ্যাকচুয়ালি গ্রেট আইডিয়া। জিনি, তবে তো ছোটদা কিন্তু ফুলসজ্জাটা নিয়ে রীতিমতো ভাবছে। আরে দাদা ভাই, আমি কোথায় বললাম? দেখো তুমি নিজে থেকে বলেছো কিন্তু এটা। তোরই তো ফুলসজ্জা ওটা। আরে তোরা অদ্ভুত, তোরা সবাই মিলে আমাকে বলছিস আর সবাই মিলে আমার পেছনে লাগছিস। হ্যাঁ দাদা, দিস ইজ নট ফেয়ার। তো ভাবতেই পারছি না।
বসন্তকাল, দক্ষিণা বাতাস, তার মধ্যে উফ কেমন একটা নিজেই লাগছে। তার উপর শুনলাম ঠাম্মা বলছিল আজ নাকি পূর্ণিমা। ছোট্টা ভাই, আমি তো দেখতে পাচ্ছি এটা ফুলসজ্জা কম হানিমুন বেশি হয়ে যাচ্ছে। রোমান্টিক রোমান্টিক বড্ড বেড়েছিস তুই। মাছে चाँद की रात तुम हो साथ क्या करे अब दिल मचल मचल চিনি, আমি কিন্তু এবার সেট 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 এই বলছি সবকিছু তাড়াতাড়ি কর। তাহলে তাহলে এটাই ফাইনাল, গালা ফুলসজ্জা এক ছাদ। यस ভিক্ষে দাও না গো বাবু, ভিক্ষে। আজা হো গো, আজা হো, ভিক্ষে দেবে গো, গো ভিক্ষে দেবে গো, ভিক্ষে। এই তো এই তো, এটা তো সেই বাড়ি, কিন্তু সে মেয়েটার সাথে দেখা করতে পারবো তো? দেখি দেখি, মা বন বিবির কি ইচ্ছা দেখি। জয় মা বন বিবি, জয় মা বন বিবি। ভিক্ষে দেবে গো, ভিক্ষে। আপনাকে করতে হবে না, আমি করে নিচ্ছি। মা, তুমি রান্নার লোকের সাথে সাথে বাসন মাজার লোকও ছাড়িয়ে দিতে পারো। সিডের বউ এসব ব্যাপারে খুব এক্সপার্ট। রিয়েলি সিডের পছন্দ যে এতটা ডাউন মার্কেট, এটা ভাবিনি কোনোদিন আগে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আজকে তো বউ ভাত, আজকের দিনটা ছাড়ো, কাল থেকে বরং কাজের লোক ছাড়িয়ে দিও। সেই ভালো, বাড়িতে তো কজন মাত্র লোক, এই কজন লোকের জন্য কাজের লোকের কি দরকার? নিজেরাই তো করে নেওয়া যায়, আর সেটাই ভালো। আর নিজেরা যেভাবে গুছিয়ে ভালোভাবে কাজ করব, কাজের লোকেরা সেটা কখনোই করবে না। আঙুর ফল টক, তোমার বাড়িতে নিশ্চয়ই কাজের লোক ছিল না? না, এটাই স্বাভাবিক না? জানেন তো জানমা, এই বিদেশে কাজের লোকের কনসেপ্টটাই নেই। ওখানে সবাই নিজেদের কাজ নিজেরাই করে। আমরা ওদেরকে এত ফলো করি, কিন্তু দেখুন ওদের ভালোটুকুই নিই না। মানে রান্নার কাজ করা, বাড়ির কাজ করা, এগুলো তোমার কাছে ভীষণ গর্বের না? একদম না, নিজের সংসারের কাজ করব, তাতে গর্ব করার কি আছে? ছাড়িয়ে দিন কাল থেকে কাজের লোক, বেশ মজাই হবে। সবাই মিলে কাজ করব, একসাথে রান্না করব, তাতে কিন্তু আরেকটা লাভও হয়, বাড়ির সকলের মধ্যে সম্পর্কটা আরো গাঢ় হয়। কিভাবে? বাড়ে সংসারটা তো তখনই ক্লাব ঘরের মতন হয়, সবাই থাকে একসঙ্গে, কাজ করে, গল্প করে, খুব মজা হবে। খুব বড় বড় কথা তোমার, তাই না? আমি শুধু দেখতে চাই যে এই কথা তোমার এক্স্যাক্টলি কদিন থাকে। সোনিয়া, আমি একটু যাচ্ছি, তুমি ওর দিকে চোখে চোখে রাখো। একটা সামান্য লোক এসছে বলে তোমরা হ্যান্ডেল করতে পারলে না? কি এমন এসে যে আমাকে আসতে হলো? এত লোকজন একটা বাইরের লোককে সামলাতে পারলো না? কি একটা ভিখিরি এসছে বলে তোমরা আমাকে ডাকলে? ওকে বের করতে পারোনি? যাচ্ছে না তো ম্যাডাম, সমানে বলে চলেছে নতুন বউয়ের হাত থেকে ভিক্ষা নেবে, তাকে আশীর্বাদ করবে বলছে। ড্যাম ইট, মামা বাড়ির আবদার নাকি যে যা বলবে সেটা শুনতে হবে? দেখো ভিক্ষা দিবি নি? হ্যাঁ, দুয়ার থেকে ভিখিরিকে তাইরা দিবি? ভিক্ষা টেকে কিচ্ছু দেওয়া হবে না, চলে যাও।
যত সব ইউজলেস লোকজন, প্যারাসাইটস, ঘাড়ের উপরে বসে খাবে। হাত পা তো আছে, নিজে কাজ করে খেতে পারো না? কাজই তো করতেছি। এ জগতে যে যা নিজে নিজের কাজ করতেছে, তুই তোর কাজ করতেছিস আর আমি আমার কাজ করতেছি। সিকিউরিটিকে বলো ওকে এক্ষুনি এখান থেকে বের করতে। আর এইসব লোকজনকে ইন ফিউচার যদি আমি এখানে দেখেছি তাহলে কিন্তু দিবিনি ভিকে সদা মানে বন বিবিরে চাগালি কিন্তু। সুন্দরবন? তুমি সুন্দরবন থেকে এসেছো? সুন্দরবন? সুন্দরবন থেকে এসেছে? তোমাকে দেখতে যতটা সিম্পল ততটা সিম্পল কিন্তু তুমি নও। এই যে দেখো, কাজের লোক ছাড়িয়ে দেওয়ার কথাটা যখন আমি বললাম, ইনডাইরেক্টলি কিরকম আমাকে বুঝিয়ে দিলে আমাদের সকলকে কাজটা করতে হবে, শুধু তোমাকে একা না। বাহ, খুব ভালো, বেশ ভালো, ঘুরিয়ে বেশ ভালোই আমাদেরকে ইনসাল্ট করতে পারো তুমি। ও মা, ইনসাল্ট করে কেন বলছেন? ইনসাল্ট করা নয়, হ্যাঁ? এই সমস্ত ছোট পেটি কাজ আমরা করব। ছোট কাজ? পেটি কাজ? কোনটা? রান্না করা, ঘরের কাজ করা, এসব আপনাদের কাছে অসম্মানের? আমি তো উল্টোটা জানতাম। আমি জানতাম আপনারা এসব কাজ উঁচু স্থানে রাখেন, তাই তো বাড়িতে আসা নতুন বউকে রান্না করতে বলেছে। আপনারা আমাকে এসব কাজ করতে বলতে পারেন, আর আমি এসব কাজ আপনাদের করতে বললেই অপমানের। সুন্দরবন থেকে কি মতলবে এসেছো তুমি এখানে? সয় দেখো, এগে যেতেছিস কেন? সুন্দরবনের নাম শুনলে আমার সহ্য হয় না। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে। কি হলো বলতো? তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও এখান থেকে, আমার সহ্য হচ্ছে না। যাও যাও বলছি। কাম্মা প্লিজ, টেম্পার লুজ করছো কেন? ছোট ছোট তুই চল তো, ওরা বুঝে নেবে সব। তুই প্লিজ এসবের মধ্যে থাকিস না। আরে আগে ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো। আপনি জান না এতবার করে। কে আপনি? তুই বুঝি নতুন বর? আপনাকে খুব চেনা চেনা লাগছে। এই দেখো, এ জগতে কে যে আছে না, কে যে সেনা, সে কে জানে গো। আচ্ছা, আমি কি আপনাকে এর আগে দেখেছি সুন্দরবনে? সিট বলুন না, আমি কি আপনাকে দেখেছি এর আগে? কারে খুঁজতেছো গো বাবু? ওই যে উঁচা কপালখানা খাঁ খাঁ করতেছে তারে? এত বড় কপালখানা আমার সঙ্গে থাকলে কি ভালো লাগে গো বাবু? দাও বাবু দাও, খা খা কারা কপালে সিঁদুর নেপে দাও দিনি। মনে পড়তেছে না তাই না? তাহলে মনে জোর দিস। হ্যাঁ, যা মন থেকে ধুয়ে গেছে যেতে দে, যেতে দে। তোর একটা কথা বলি, তোর নতুন বর, তোর নতুন বউ হয়েছে, হ্যাঁ, সব সময় বউয়ের কথা শুনে চলবি, বুঝতে পারলি? তাহলে কিন্তু তোর মঙ্গল হবে রে বর, মঙ্গল হবে। তোর নতুন বউ যা বলবে তুই তাই করবি। আচ্ছা, এটা নতুন কিসে? বউয়ের কথা শুনে চললে স্বামীর মঙ্গল হবে, এটাই তো স্বাভাবিক। আপনি যান না এখন এখান থেকে প্লিজ।
কি হলো, যেতে বলছি না? চল। সয় দেখো, এখনো তো ভিকে পাইনি। ভিকে না পেলে যাই কি করে বলো দিন। বেরোবে না তো তুমি? বেরোবে না? ভালো কথার মানুষ নও না তুমি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। মা 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 কি করছো? মা মা আমার কথা শোনো, মা এরকম করো না। বেরিয়ে যাও। মা প্লিজ শান্ত হও তুমি।